আমরা তাওহীদের পথ থেকে পিছপা হইনি। আরে ভাই, তুমি যদি শিরকের পথে চলে পিছপা হতে না জানো, আমি তাওহীদের পথে চলে কেন পিছপা হব? তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও, আমি হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয়? তুমি যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করার জন্য ময়দানে নামতে পারো, আমিও হকের জন্য শুধু ময়দানে নয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হকের পথে অটল থাকতে গিয়ে সেই যুগে কারাগারে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য সেই যুগে তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে। প্রতিদিন তার শরীরের মধ্যে ব্যত্যাঘাত করে করে রক্ত ঝরানো হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সেই যুগে জালিমের মোকাবেলা করে জুলুম এবং নিগ্রহের শিকার হয়েছেন। আরো বহু আগে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে নিজের দেশ থেকে দেশান্তরিত হয়েছেন। মুহাদ্দিসে আজম সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এভাবে আস্তে আস্তে আমাদের যুগ পর্যন্ত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বাতিলের মোকাবেলা করতে গিয়ে মাল্টার আন্দামান দ্বীপের কারাগারে তাকে বন্দিত্ব বরণ করতে হয়েছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে জালিমের কারাগারে তাকে বন্দী হতে হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে বাতিলের সঙ্গে টক্কর দিতে গিয়ে বারবার কারাবরণ করতে হয়েছে। মুজাহিদে ইসলাম শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের আন্দোলনকে সারবুলন্দ করবার জন্য, ঝান্ডা সমুন্নত করবার জন্য কারাগারে বন্দিত্ব বরণ করে চরম নির্যাতন স্বীকার করে জীবনকে ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি হকের ঝান্ডা হেফাজত করতে গিয়ে কারাগারে বন্দিত্ব বরণ করে দুর্ভোগ নির্যাতন স্বীকার করে তিলে তিলে শাহাদাতের। এখন যেই দুইজন গোল দেওয়ার চেষ্টা করে তাদেরকেই যদি শুধু তোমরা মনে করো প্রতিপক্ষ, আর বাকি 9 জনকে যদি মনে করো তোমাদের পক্ষের, তোমার মতো বোকা এই সমাজে আর কেউ নাই। আমার সমস্যা হয়েছে এই জায়গায়, আমার সমস্যাটা হয়েছে এই জায়গায়। আলহামদুলিল্লাহ, আমি আমাদের আলেমদের পক্ষ থেকে স্ট্রাইকিং পজিশন নেমে গেছি। এখন আমি যেটাই দেখি অসঙ্গতি, ওটা সম্পর্কে আমি কথা বলি। যখনই দেখি এটা ইসলামের সাথে যায় না, কথা বলবোই। আমরা কথা বলার দায়িত্বই আমার, কারণ আমি স্ট্রাইকিং পজিশনে আছি। কিন্তু বোকার দল মনে করছে খালি আমি বুঝি ওর বিপক্ষে, আর মনে করছে সব আলেম যারা বেশি কিছু কয় না মনে করছে ওদের পক্ষে। দুনিয়াতে তোমাদের চেয়ে বোকা কেউ নাই। সমস্ত উলামায়ে কেরাম তাওহীদের পক্ষে এক এবং অভিন্ন। যেখানে শিরকের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ের ময়দানে হাক্কানি উলামায়ে কেরামের মধ্যে কোনো মতবিরোধ নাই। আমরা সবাই এক এবং অভিন্ন সুরে কথা বলতে প্রস্তুত।